আসসালামু আলাইকুম। ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে সাবমার্সিবল পাম্পের কাজ সম্পর্কে ধারণা দিব। সাবমার্সিবল পাম্পগুলো বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। কিছু হলো গ্রামগঞ্জে বাসাবাড়িতে পানি উঠানোর জন্য, কিছু হলো ইন্ডাস্ট্রিয়াল পারপাস, আর কিছু হলো ঢাকা শহরে যাদের ওয়াটার লেভেল অনেক বেশি ডাউন হয়ে যায়, সেটাও বাসাবাড়ির ইউজের জন্য সাবমার্সিবল পাম্প ব্যবহার করা হয়ে থাকে। সাবমার্সিবল বোরিং পাম্প 2 ইঞ্চি বোরিং এর হয়, 3 ইঞ্চি হয়, 4 ইঞ্চি হয়, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি বিভিন্ন সাইজের হয়ে থাকে। সাধারণত আমরা ম্যাক্সিমাম সময় 3 ইঞ্চি আর 4 ইঞ্চি পাম্পগুলো ব্যবহার করে থাকি। বাট ওয়াটার লেভেল ডাউন হয়ে যাওয়ার কারণে 2 ইঞ্চি বোরিং এর সাবমার্সিবল পাম্পও কিন্তু বাংলাদেশ মার্কেটে এখন মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়। বাট এই বছর আইসা যেমন একটা সমস্যা দেখা দিয়েছে, যাদের গ্রামে ডিপ টিউবওয়েলগুলো 1.5 ইঞ্চি বোরিং এর 1.5 ইঞ্চি বোরিং এর ওয়াটার লেভেলটা ডাউন হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু সাবমার্সিবল পাম্প মার্কেটে খোঁজে বা আমাদেরকে ফোন দেয়। তবে এখন পর্যন্ত খবর হলো 1.5 ইঞ্চি বোরিং এর কোনো সাবমার্সিবল পাম্প বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবল হয়নি। যাদের 1.5 ইঞ্চি বোরিং আছে, পানির স্তর ডাউন হয়ে গেছে, তারা কম প্রেসার ব্যবহার করতে পারেন, অথবা আপনার যে এলাকায় মোটরটি ব্যবহার করতেছেন জেট পাম্প, নর্মাল পাম্পগুলো, সেখানে আপনি যদি একটু গভীরতা করে যদি আপনার মোটরটা স্থাপন করতে পারেন, তাহলে হয়তোবা 1.5 ইঞ্চি বোরিং থেকে আপনারা পানি পাবেন। ওভারঅল আজকে আমরা আপনাদেরকে বিশেষভাবে বলবো, সাবমার্সিবল পাম্পগুলো সাধারণত বোরিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে, বাট ইদানিং সময়ে ঢাকা শহরে ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলোতে বা অ্যাপার্টমেন্টে দেখা যায় রিজার্ভ ট্যাঙ্কি থেকে কিন্তু সাবমার্সিবল পাম্পের মাধ্যমে পানি উঠানো হয়। রিজার্ভ ট্যাঙ্কি থেকে সাবমার্সিবল পাম্প ভালো হবে না সেন্ট্রিফিউগাল পাম্প ভালো হবে? এটার এক নাম্বার উত্তর হলো, আপনাদের যদি পাম্প লাগানোর কোনো জায়গা থাকে রিজার্ভ ট্যাঙ্কির পাশে উপরে, তাহলে আপনারা অবশ্যই সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করবেন। হোক সেটা ইতালি পেড্রোলো, চায়না গাজি, লিউ, সিমজি, আদার যে কোনো ব্র্যান্ড হতে পারে। আর যদি মনে করেন আপনাদের জায়গা নাই, তাহলে আপনারা ঠেকে হলে সাবমার্সিবল পাম্প লাগাতে পারেন। এখন আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে ভাই, সাবমার্সিবল পাম্প রিজার্ভ ট্যাঙ্কি থেকে লাগালে কি প্রবলেম হবে? হ্যাঁ, সাবমার্সিবল পাম্প রিজার্ভ ট্যাঙ্কিতে লাগালে বেশ কয়েকটা প্রবলেম হবে। তার ভিতর থেকে প্রথম একটি প্রবলেম হলো, অফিসিয়ালি কোনো কোম্পানি কিন্তু আপনাকে ওয়ারেন্টি গ্যারান্টি দিবে না। তার কারণ হলো, সাবমার্সিবল পাম্পগুলো বোরিং এর মধ্যে স্থাপন করা হয় মাটির নিচে। আর রিজার্ভ ট্যাঙ্কি থেকে যখন আপনারা সাবমার্সিবল পাম্পটি ব্যবহার করবেন, তখন দেখা যায় আপনার পাম্পটা যেখানে স্থাপন করবেন সেখানে কিন্তু এইভাবে খাড়া রাখতে পারবেন না। পাম্পটা আপনাদেরকে স্টেপলারটা যেভাবে আছে এভাবে একটু ডাউন করে দিতে হবে। তখন দেখা যায় চারপাশের পানিগুলো খেলবে, এটার মধ্যে একটা শেপ থাকে, তো শেপটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আবার একটা সময় দেখা যায় রিজার্ভ ট্যাঙ্কিতে কোনো কারণে যদি আপনাদের পানি শেষ হয়ে যায়, আপনার মোটরটা স্টার্ট করে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাবে আপনার 1 মিনিট না, আধা মিনিট যদি আপনার মোটরটা শুকনো চলে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইম্পিলার গুলো ড্যামেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য কিন্তু রিজার্ভ ট্যাঙ্কি থেকে অফিসিয়ালি কোনো কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে না। আর আরেকটা সমস্যা হলো, উপরের পাম্পগুলো যদি আপনারা ব্যবহার করেন রিজার্ভ ট্যাঙ্কি থেকে, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হলো, আপনাদের যদি সাধারণত কোনো প্রবলেম হয়, 2টা 3টা নাট থাকে, নাটগুলো খুলে আপনারা কিন্তু সাধারণ একটা মিস্ত্রির মাধ্যমে কারখানায় পাঠাইতে পারেন বা সমাধান করার জন্য ব্যবস্থা করতে পারেন। আর সাবমার্সিবল পাম্পগুলো যখন রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে স্থাপন করা হয়, তখন কিন্তু আপনার ফুল ট্যাঙ্কি ভরা থাকলেও একটা মানুষ ওই পানিটার মধ্যে নামতে হবে, পানিগুলো নোংরা হবে। আবার দেখা যায় কোনো কারণে নষ্ট হয়ে গেলে আপনার পাম্পটা উঠাইতে কিন্তু একটু বাড়তি খরচ হবে। তো এই জিনিসগুলো ও থেকে যদি আপনারা ঝামেলাবিহীন কোনো পাম্প চান, তাহলে সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করবেন। আর অনেকেই বলে ভাই, সাবমার্সিবল পাম্পে পানি বেশি ওঠে। না, এটা আপনাদের একটা ভুল ধারণা। সাবমার্সিবল পাম্পের বেশ কয়েকটা সিরিজ আছে, কিছু সিরিজের পানি বেশি, কিছু সিরিজে হেড বেশি। এখন সাবমার্সিবল পাম্পগুলো যদি আপনারা রিজার্ভ ট্যাঙ্কিতে ব্যবহার করেন, এই সাবমার্সিবল পাম্পগুলোতে হেড বেশি থাকার কারণে দেখা যায় আপনারা 10 তলা 20 তলা বিল্ডিং এ কিন্তু সাধারণত সেন্ট্রিফিউগাল পাম্প লাগালে আপনার দেখা যায় 10 গোড়া 15 20 গোড়া পাম্প ব্যবহার করতে হয়। তবে 10 থেকে 15 তলা একটা বিল্ডিং এ কিন্তু একটা 5.5 হর্স পাওয়ার একটা সাবমার্সিবল পাম্প লাগালে আপনাদের কাজ হয়ে যায়। তার কারণ হলো, সাবমার্সিবল পাম্পের ঠেলার ক্ষমতা বেশি, পানির ফ্লো ক্যাপাসিটি কিন্তু অনেক কম। তো এই জন্য আপনারা যখনই এই পাম্পগুলো কিনবেন, একটু অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা বা ভালো ভালো মোটর সম্পর্কে যারা বুঝে, ভালো দোকানদার বা একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনারা এই বাসা বাড়ির পাম্পগুলো কেনার চেষ্টা করবেন। নিতান্ত যদি আপনারা মনে করেন যে না, সাবমার্সিবল ছাড়া আপনাদের চলবেই না, তাহলে অবশ্যই সাবমার্সিবল পাম্প কিনবেন, তবে একটু ভালো ব্র্যান্ডের কিনবেন। ভালো ব্র্যান্ডের পাম্পগুলো শুধু গ্যারান্টি দেয় দেখে যে দাম বেশি এমনটা না, তাদের স্পেয়ার পার্টস গুলো একটু গুণগত মান ভালো থাকে, এই জন্য একটু দামগুলো বেশি হয়ে থাকে। তো সাবমার্সিবল পাম্পগুলো যখন আপনারা বোরিং থেকে নামানোর জন্য কিনতে আসবেন, অবশ্যই আপনারা বেশ কিছু জিনিস জেনে আসবেন। তার ভিতর থেকে প্রধান একটি জিনিস হলো, আপনাদের বোরিং কত ইঞ্চি, ডেলিভারি কত ইঞ্চি,
তারপর আপনারা কত ফিট নিচে মোটরটা স্থাপন করবেন, কত ফিট উপরে পানিটা উঠাবেন। এই জিনিসগুলো যদি আপনারা জেনে আসেন তাহলে আপনারা পাম্প কিনতে এসে কোনোভাবে ঠকবেন না। যেমন আপনার লাগবে একটা 2 গোড়া পাম্প, আপনি মুখস্থ আসার কারণে দেখা যায় আপনার 3 গোড়া নেওয়া হচ্ছে, আপনার দামও বেশি যাচ্ছে, ইলেকট্রিক খরচও বেশি হচ্ছে। এই জন্য সঠিক জিনিসগুলো জেনে মার্কেটে আসার চেষ্টা করবেন। আর আপনি যেই ব্র্যান্ডের পাম্প কেনার চেষ্টা করবেন অবশ্যই মার্কেটে এসে সর্বপ্রথম দেখবেন সেই কোম্পানির ডিলার পয়েন্ট কোনটা। ডিলার পয়েন্টে আসবেন তাহলে আপনারা সঠিক দামে সঠিক প্রোডাক্টই পাবেন। আর মার্কেটে আসলে দালাল থেকে বিরত থাকবেন, সরাসরি ডিলার পয়েন্ট থেকে পাম্প কেনার চেষ্টা করবেন। আমাদের দোকানে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের পানির পাম্প মোটর পাবেন, সাবমার্সিবল পাম্প, মাড পাম্প, জেট পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প, ইরিগেশন পাম্প সহ যাবতীয় পানির পাম্প মোটরগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা চাইলে আমাদের দোকানে আসতে পারেন, আমাদের দোকানে এসে দেখে শুনে আপনারা পানির পাম্প মোটরগুলো নিতে পারেন। সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।